وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين أما بعد সকল প্রশংসা সেই মহান রবের উপর যে মহান রব আমাদেরকে ইশার নামাজ পর একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন সেই মহান রবের উপর আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ পাঠ করি সেই মহান মানবের উপর যে মহান মানবের আগমনে গোটা পৃথিবী অন্ধকার থেকে আলোকিত হয়ে গেছে মানুষ ইসলামের ছায়ায় স্থাপিত হয়েছে সেই মহান মানবের উপর সকলে আমরা দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক, শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা বিভিন্ন মাদ্রাসা থেকে আসা এলেম পিপাসু ছাত্র ভাইদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজ থেকে 1400 বছর আগে একটি যুগ ছিল যেই যুগকে আইমে জাহিলিয়াতের যুগ বলা হয়। এই যুগে মানুষ খুন খারাপে জিনা ব্যভিচার জুলুম অত্যাচারের মধ্যে সবসময় লিপ্ত হয়ে থাকতো। সবাই বলছিল আমাদের মধ্যে এমন একজন আসুক যে এসে আমাদের গোটা সমাজকে পাল্টে দেবে। সম্মানিত উপস্থিতি, তখন আল্লাহর কুদরতি ভাবে কুরাইশ বংশে একটি শিশুর জন্ম হয়, কিন্তু আফসোস ওই শিশুর জন্মের আগে তার পিতা দুনিয়া থেকে চলে যান। সম্মানিত উপস্থিতি, 6 বছর বয়সে তার মাতাও দুনিয়া থেকে চলে যান। 8 বছর বয়সে তার দাদাও ইন্তেকাল করেন। এরপর লালন পালনের জন্য দায়িত্ব গ্রহণ করেন তার চাচা। এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। তিনি আর কেউ নয়, তিনি আমাদের সকলের প্রিয় দো জাহানের বাদশা, আখির জামানার পয়গম্বর, মুসলিম জাতির সেনানায়ক, সৃষ্টির সেরা, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, নবীজি তার চাচা আবু লাহাবের কাছে বড় হলেন। 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে তার উপর ওহী নাযিল হয়। নবুয়ত লাভের পর নবীজি ইসলাম প্রচারের জন্য জমিনে ছড়িয়ে পড়লেন, কিন্তু কাফেররা নবীজিকে দিনের পর দিন অত্যাচার করলেন, জুলুমের শিকার বানালেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু নবীজি নিজের পরোয়া না করে আমাদের জন্য, তার উম্মতের জন্য একটি সুন্দর ইসলাম স্থাপিত করলেন। সম্মানিত উপস্থিতি, যে নবীর গায়ে মশা-মাছির পোষা হারাম ছিল, ওই নবীকে কাফেরের বাচ্চারা, নাস্তিকের বাচ্চারা, ইহুদির বাচ্চারা দিনের পর দিন কষ্ট দিল। সম্মানিত উপস্থিতি, নবীজি আমাদেরকে এত সুন্দর ইসলাম দিয়েছে, ওই নবীজিকে নিয়ে আপনি তাকিয়ে দেখেন, ওই নবীজিকে নিয়ে আজকে কটূক্তি করা হয়, ওই নবীজিকে নিয়ে আজকে ব্যঙ্গ করা হয়। আমরা কয়জন রুখে দাঁড়াই? আমাদের কয়জনের মনে কষ্ট লাগে? সম্মানিত উপস্থিতি, আমরা আশিকে রাসূল দাবি করি, কিন্তু আমাদের মধ্যে নবীর ভালোবাসা নাই, নবীর মহব্বত নাই। সম্মানিত উপস্থিতি, যে নবী তায়েফের ময়দানে ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন, এই ইসলামকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত সেই ইসলামকে আমাদের আঁকড়ে ধরতে হবে, সেই ইসলামের ছায়ায় আমরা স্থাপিত হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে দেখা যায় ওই কাফেরের বংশধর, ওই জালিমের বংশধর এখনো পৃথিবীর মধ্যে চলাফেরা করছে, যারা ইসলামকে কটূক্তি করে, যারা ইসলামকে তুলে দিতে চায়। আমি তাদেরকে বলতে চাই তোমার চেয়ে অধিক শক্তিশালী ছিল ফিরআউন, তোমার চেয়ে অধিক শক্তিশালী ছিল নমরুদ, তোমার চেয়ে অধিক শক্তিশালী ছিল আবু জাহেল। তারা ইসলামকে শত চেষ্টা করার পরেও ইসলামকে তুলে দিতে পারবে না, পারেনি, তুমিও পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান, আমাদেরকে সেই ইসলাম আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদের ইসলামের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল